উঠে আসছে। তার জন্য নতুন 11 দফা নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নতুন 11 দফা নির্দেশিকা সম্পর্কে আমি আপনাদের ভিডিও দিয়েছি। তবে আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে যারা বন্যার কারণে কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আলাদা করে তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। আপনারা জানেন এবারের আবাসের সমীক্ষায় 3টি আলাদা পার্ট ছিল। একটি হলো 2022 সালের লিস্ট ধরে ধরে সমীক্ষা করা, দ্বিতীয়টি হলো সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছিলেন তাদের বাড়িগুলো খতিয়ে দেখা, এবং তৃতীয়ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের বাড়িগুলোতেও সার্ভে বা সমীক্ষা করে দেখা। তো এবার প্রাকৃতিক দুর্যোগের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আলাদা একটা তালিকা করতে বলা হয়েছে। সেই পৃথক তালিকায় তাদেরই নাম থাকবে যারা প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত বা গৃহহারা। তো আপনি এই ধরনের ক্ষতিগ্রস্ত কোনো উপভোক্তা কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভিডিওতে দেখে নিই। ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন তবেই সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো দেখুন এই সংক্রান্ত একটি তথ্য আজই প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে আবাসের মূল তালিকায় অন্তর্ভুক্ত হবেন না প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উপভোক্তারা। প্রশাসনিক সূত্রের দাবি আপাতত দুটি পৃথক তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায়। বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হলে তা প্রশাসনের সর্বোচ্চ স্তরের অনুমোদনের পরে চূড়ান্ত হবে। কেন্দ্র তাদের বরাদ্দ না দেওয়ার কারণে নিজেরাই আবাস প্রকল্পের পুরো বরাদ্দ দেবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। এ নিয়ে আবাসের মূল তালিকার পুনর্যাচাইয়ের কাজ শুরু হয়েছে। আবার সরকারেরই ঘোষণা ছিল প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা যেসব মানুষের ঘর ভেঙেছে তাদেরও বাড়ি তৈরির বরাদ্দ দেওয়া হবে। ফলে আবাস তালিকার পুনর্যাচাইয়ের সঙ্গে সেই তালিকা তৈরির কাজও চলছে। কিন্তু বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত উপভোক্তাদের নাম আবাস প্রকল্পের মূল তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য, দুটি তালিকা আলাদা হবে। বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে, তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কেন এই সিদ্ধান্ত? প্রশাসনিক ব্যাখ্যায় বলা হয়েছে 2022 সালে আবাস যোজনার উপভোক্তা তালিকাটি অনুমোদন দিয়েছিল কেন্দ্র। তাতে প্রায় 11 লক্ষ উপভোক্তার নাম রয়েছে, কিন্তু তাতে এখন নতুন করে আর অন্য নাম যুক্ত করা যাবে না। বরং পুনর্যাচাইয়ে যদি উপভোক্তা যোগ্য বলে প্রমাণিত না হন তাহলে তার নাম বাদ যাবে। সেই কারণে বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের নাম ওই তালিকায় যুক্ত হওয়া সম্ভব নয়। তবে ইতিমধ্যেই আবাসের মূল তালিকা পুনর্যাচাই ঘিরে বিভিন্ন এলাকায় বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। অনেকেই দাবি করেছেন যোগ্য হওয়ার পরেও তাদের নাম বাদ যাচ্ছে তালিকা থেকে। তবে এই সংবাদটির মানে বোঝা গেল যে যেহেতু এটি 2022 সালে লিস্ট ধরে ধরে করা হচ্ছে, যদি কখনও কেন্দ্র থেকে এই আবাস যোজনার টাকা পাঠানো হয় সেই জন্য কিন্তু দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্তদের নাম এই তালিকায় ঢোকানো হচ্ছে না, সেটা সম্পূর্ণভাবে একটা পৃথক তালিকা তৈরি করা হচ্ছে। এখানে আরও জানানো হয়েছে অনেকেই দাবি করেছেন যোগ্য হওয়ার পরেও তাদের নাম বাদ যাচ্ছে তালিকা থেকে। তা সামাল দিতে মানবিক হয়ে তালিকা সংস্কারের কাজ করার নির্দেশ দিয়েছে নবান্ন। এমনকি ক্ষেত্র বিশেষে কেন্দ্রের কড়া বিধি শিথিলও করা হয়েছে। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমাদের যেটা জানার ছিল সেটা হলো আবাস যোজনার মূল লিস্ট থেকে বা মূল তালিকা থেকে কিন্তু আলাদা করা হলো প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্তদের নাম। তাদের জন্য একটা সম্পূর্ণ ভিন্ন তালিকা তৈরি করা হচ্ছে। আজকের এই ভিডিওতে এইটুকু তথ্য দেওয়ার ছিল। আপনার যদি এই তথ্যগুলো উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।